হাতে মেহেদি দিলে নামাজ হবে কিনা। হাতে যদি মেহেদি দেন মা বোনরা, তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো অসুবিধা হবে না, বরং মেয়েদের জন্য হাতে মেহেদি দেওয়া সুন্নাহ, ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক নারী কিছু একটা দিয়েছেন পর্দার আড়াল থেকে হাত দিয়ে বা কোনোভাবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ওদিক থেকে দেওয়া হয়েছে কিন্তু হাতে মেহেদি নাই, এটা দেখে তিনি আশ্চর্য হয়েছেন যে কোনো পুরুষ নাকি সেখানে, মানে পুরুষের হাত আসলো কোত্থেকে। তখন বলা হলো না, মহিলাদের হাত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া সুন্নাহ। অনেক মেয়েরা হাতে মেহেদি দেওয়াটাকে তারা মনে করেন শৌখিনতা, বিলাসিতা। তাদের এই সাজগোজকে ইসলাম পছন্দ করে, প্রশংসা করবে, বিশেষ করে বিবাহিত নারীরা তো বটেই। বিধায় মেহেদি ব্যবহার করলে অজু হবে, কোনো অসুবিধা নাই, নামাজও হবে। এমনকি আর্টিফিশিয়াল মেহেদি যেগুলো বাজারে পাওয়া যায়, টিউব মেহেদি বলা হয়, এগুলো দিলেও অজু হবে। এগুলো দেওয়ার ফলে অনেকে মনে করেন অজু হবে না, কারণ এগুলো দেওয়ার ফলে অনেক সময় এই মেহেদিগুলো খসে খসে পড়ে, চামড়া খসে পড়ার মতো। তো এটা আসলে চামড়া খসে পড়া না, এটা চামড়ার উপর আলাদা কোনো আবরণ বা স্তর সৃষ্টি করে না, বরং এক ধরনের কেমিক্যাল থাকে অ্যাসিডের মতো। এটার কারণে চামড়ার উপরে সূক্ষ্ম লেয়ারটা, যেখানে বেশি মেডিসিন পড়ে সেখানে একটু খসে পড়ে। এর কারণে আলাদা লেয়ার যেহেতু হয় না, অতএব এগুলো দিলে অজু হবে, নামাজও হবে। মেহেদি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং মেহেদি চুলেও ব্যবহার করা যায়, পায়ে চাইলে পায়েও মেহেদি ব্যবহার করা যায়। অনেকে বলে না, যেই মেহেদি দাড়িতে চুলে ব্যবহার করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেটি আপনার দাড়ি চুলকে সাদা হয়ে গেলে সেটাকে অন্য কালারে, মেহেদির কালার ইত্যাদিতে পরিবর্তন করার নির্দেশ তিনি করেছেন, তাহলে সেটা কিভাবে আমরা পায়ে দিতে পারি? অনেকে বলেন এটা একেবারে অযৌক্তিক কথা।